দেশের নানা জায়গায় সাংবাদিকদের গ্রেপ্তার উদ্দেশ্য প্রণোদিত নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, সরকার নয়, সাধারণ মানুষের মামলায় 15 সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জামিন নিয়ে সরকারের হস্তক্ষেপ নেই বলেও দাবি করেন তিনি। একই অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শেখ হাসিনা সরকার যেসব নিয়ন্ত্রণমূলক আইন করেছিল তা এখন আর নেই। আরো জানাচ্ছেন শাহাদাত অভ্র। বৃহস্পতিবার রাজধানীর সিডাব মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজন করেছে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ শীর্ষক সংলাপের। উঠে আসে সাংবাদিকদের সুরক্ষা, বেতন ও সমসাময়িক সময়ে মামলা বাণিজ্যের কথা। এ সময় আইন উপদেষ্টা বলেন, 266 জন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সরকার করেনি, মামলা করেছে সাধারণ মানুষ। সাংবাদিকতার জন্য কাউকে গ্রেফতার করা হয়নি। জামিন দেওয়ার ক্ষেত্রে আমাদের আদালতের অনেকগুলো জিনিস বিবেচ্য থাকে। সেই বিবেচ্য জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে জামিনপ্রাপ্ত ব্যক্তি বের হয়ে একই ধরনের অপরাধ করতে পারেন কিনা, পালিয়ে যেতে পারেন কিনা, বা মামলার তদন্তের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারেন কিনা। এগুলি আপনার যখন জামিনযোগ্য অপরাধ থাকে সেসব ক্ষেত্রেও বিচারক সেগুলি বিবেচনায় নিয়ে থাকেন। আপনাকে আমি ক্যাটাগরিক্যালি বলতে পারি, অত্যন্ত স্ট্রংলি বলতে পারি, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করি না। আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, গ্রেফতার সাংবাদিকদের জামিনের ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি। বিচার আইন অনুযায়ী চলছে। গণমাধ্যমে না হোক, সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে, ভিত্তিহীন, অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই। স্বরাষ্ট্র পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সাবস্ট্যান্টিভ এবং সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স না পেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। তারপর হয়েছে, অনেক ক্ষেত্রে হয়ে থাকতে পারে। আমাদের ব্যর্থতা না, এটা বলার প্রশ্নই আসে না। অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি লার্ন করার। দেশের গণমাধ্যম পুরোপুরি স্বাধীন মন্তব্য করে প্রেস সচিব বলেন, গত 10 মাসে সরকার চেষ্টা করেছে সংবাদ মাধ্যমগুলোর যেন মুখ বন্ধ না হয়। তাতে সরকার সফলও, কিন্তু কেউ সেদিকে লক্ষ্য না রেখে সরকারের বিরুদ্ধে মিথ্যা ছড়াতে ব্যস্ত। কেউ বলছেন যে গণমাধ্যমের স্বাধীনতার সম্ভাবনা, গণমাধ্যম খুবই স্বাধীন আছে। আমরা কারো কোনো মুখ বন্ধ করার একটা কোনো টুল ইউজ করছি না। আপনি যা ইচ্ছা লিখছেন, আমরা কিচ্ছু আমাদের তরফ থেকে কোনো, অবশ্যই যদি আপনি মিথ্যা দেখেন, ডিসইনফরমেশন ছড়ান, ডিসইনফরমেশনের জন্য বাংলাদেশে অনেক সমস্যা তৈরি হয়েছে। একই অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার বলেন, আসছে নির্বাচন ও কার্যকর পদক্ষেপে গণমাধ্যম বড় ভূমিকা পালন করবে বলে আশা করেন তিনি। গণমাধ্যমে যে অরাজকতা হয়েছে এবং যেখানে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেছে, এর প্রভাব কিন্তু নির্বাচনে পড়েছে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার ব্যাপারে একটা বিরাট ভূমিকা রেখেছে। গণমাধ্যমে কিন্তু আমাদের যে নির্বাচনে যেসব দোষ ত্রুটি এবং যেখানে পক্ষপাতিত্ব আছে, যেখানে বাড়াবাড়ি আছে এবং কোন রকম ওই যে কারচুপি হলে এবং ওই যে অতন্দ্র প্রহরীর ভূমিকা, গণমাধ্যমকেই পালন করতে হয়। শেখ হাসিনা সরকার ভিন্নমত দমন করার জন্য আইসিটি মামলার বহু জনকে গ্রেফতার করে হয়রানি করেছে। এদেরই একজন আলোকচিত্রী শহীদুল আলম। কিন্তু দেশের আইন অনুযায়ী যেই জিনিস 2018 সনে হয়েছিল সেটা এখনো চলছে, এটা নিয়ে তো আমাদের প্রশ্ন করা দরকার। আমি সেই কারণেই কথাগুলি তুলছি যে যেই পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি সেখানে সত্যিকার অর্থে আমরা যেই সরকার পেয়েছি এই সরকারের ক্ষেত্রে তো আমরা প্রচন্ড আশাবাদী। দেশের গণমাধ্যম খাতে কাঠামোগত সংস্কারের লক্ষ্যে জাতীয় গণমাধ্যম কমিশনের অধ্যাদেশ 2025 এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ 2025 দুটি গুরুত্বপূর্ণ খসড়া অধ্যাদেশ প্রণয়ন করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। শহীদ